প্রতি বছরের মতো এবছরও এই কাকদ্বীপ বিশাল মন্দির প্রাঙ্গণে এক সুন্দর সভার অনুষ্ঠান করা হয়েছে। দূর দূর থেকে ক্রিয়াবান তথা সাধারণ মানুষ চলে এসেছেন। এটা যেন আমাদের একটা বাৎসরিক মিলনস্থল। সেটা কবে? অক্ষয় তৃতীয়ায়। অক্ষয় মানে যার ক্ষয় নাই, ইটার্নাল। তাই অক্ষয় তৃতীয়া হচ্ছে সবচেয়ে শুভ সময়। অক্ষয় তৃতীয়ার সময় যে কোনো ভালো কাজ করা যায়। অতএব এই বেছে বেছে অক্ষয় তৃতীয়াটাই আমাদের এখানে বাৎসরিক উৎসবের জন্য নির্দিষ্ট করা হয়েছে। এখন সমস্যা একটা হয়েছে যে আমার বয়সটা বড্ড বেড়ে গেছে, শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে। তথাপি এসেছি, সবাইকে ভালোবাসি, তোমরাও আমাকে ভালোবাসো। এইটাই তো আসল জিনিস। শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা এটাই থাকে, আর বাকি সব চলে যায়। ওটা মনের মণিকোঠায় গেঁথে যায়। মানুষ শৈশব থেকে বৃদ্ধ পর্যন্ত এইটার ওপরই বেঁচে আছে। ছোট্ট বয়সে মায়ের ভালোবাসা, তারপরে বাবার ভালোবাসা, বাড়ির সকলের আত্মীয় স্বজনের ভালোবাসা, যদি পিতামহ পিতামহী থাকে, মাতামহ মাতামহী থাকে, তাদের ভালোবাসা। এটাই তো সংসার। সংসারটা বেঁচে আছে এই প্রেম ভালোবাসার উপর। আমরা সমাজে দেখতে পাই যে সংসারে প্রেম ভালোবাসা থাকে না, সেটা সংসার হয় না, কোন রকমের থাকা হয়। যদি সেখানে প্রেম ভালোবাসা থাকে তাহলে মধুর জায়গা হয়। কাজে এই যে জীবনের প্রেম ভালোবাসা, এইটা টানেই তো আমরা আজকে এখানে এসেছি। এই যে কাকদ্বীপের মন্দির, এটা আজ সারা ভারতবর্ষ ব্যাপ্ত হয়ে গেছে। আমি তো জানি সেগুলোকে। তার একটা সোপান হচ্ছে এখানে বহু তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সে তীর্থযাত্রীরা আসে কোথা থেকে? সারা ভারতবর্ষ, উত্তর থেকে দক্ষিণ সব জায়গা থেকে আসে। তারা সেখানে গিয়ে বলে যে ওই যে যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশন, ওইখানে গিয়ে থাকবে, থাকার খুব ভালো ব্যবস্থা আছে, খুব জল পাওয়া যায়, ওরা জলের কৃপণতা করে না। কাপড় জামা কাপড় কেচে মেলবারও জায়গা আছে, সব ব্যবস্থা এখানে করে দেওয়া হয়। এমনকি এত বড় মন্দিরের প্রাঙ্গণ খুলে দেওয়া হয় তাদের জন্য। তারা তীর্থযাত্রী, তারা তীর্থ করতে বেরিয়েছে। কোথায়? এখানে কেন আসছে? এই পাশেই আছে মুনিনাং কপিলাং। ভগবান কৃষ্ণ বলছেন আমি মুনিদের মধ্যে কপিল। তাই মাঝখানে যে গঙ্গার ওপারে কপিল, আর এপারে কে? আমি কৃষ্ণ, আমি মহাদেব, আমি চতুর্ভুজ নারায়ণ, আমি আদি পুরুষ ভগবান, স্বয়ং ভগবান,
আমার রূপ থেকে জগতের প্রকাশ, সর্বব্যাপী আমি আছি, আমি ছাড়া এই জগতে আর কিছু নাই। কে বলছেন? ওই ভগবান কৃষ্ণ শ্যামাচরণ। কাজেই ওপারে কপিল, এপারে কৃষ্ণ, এই মাঝখানে ব্যবধান আছে বিশাল পবিত্র গঙ্গা, যে সে সুদূর হিমালয় থেকে বাইতে বাইতে এসে আরেকটু পরে গিয়ে গঙ্গা সাগরে মিশে গেছে। বিশাল চওড়া তার বক্ষ, মাঝখানে ছোট নদীতে নৌকো করে গেলে বুক দুরু দুরু করে, ওরে বাপরে বাপ, কি জল, কি জল। কাজেই মুনিদের মধ্যে তিনি কপিল, আবার তিনি কৃষ্ণ ভগবান স্বয়ং। তিনি ননটা কি? সেই তাঁর চরণ তলে আমরা এখানে আসি আপন আপন শ্রদ্ধা ভক্তি নিবেদন করার জন্য। তাই সারা বছরে আমরা এখানে আসি, সংসার জ্বালায় জর্জরিত আমরা, সুখে দুঃখে জীবন কাটাই। এখানে 2-4 দিনের জন্য আসি মনটাকে আরো ঝালিয়ে নিতে। কি ঝালাবো? মনটাকে পবিত্র করব। আর কি করব? এত সুন্দর একটা পরিবেশে আসলে আমার ক্রিয়া করার মতন মনটা তেজ বেড়ে যাবে। আমি নিজেকে মহাযোগী করে তুলবার সুযোগটা পাবো, মনোবলটা পাবো। কাজে এমন যে একটা পবিত্র জায়গা, সেখানে আমরা প্রত্যেকেই আসি বা আসবো, নিশ্চয়ই আসবো। যতদিন সুস্থ থাকবো, বেঁচে থাকবো, নিশ্চয়ই আসবো। অন্যান্য জায়গা তো আরো ব্রাঞ্চ করা হয়েছে, এটা ঠিক। বাঁকুড়ায় আছে যোগরাজের মন্দির, পুনাতে আছে, হায়দ্রাবাদে মন্দির করা হয়নি। বিশাল টাকা খরচা করে একটা বহুতল বাড়ির একটা বিশাল ফ্ল্যাটকে কিনে নেওয়া হয়েছে। ওখানে জমি পাওয়া যায় না, আর পাওয়া গেলেও নাগালের বাইরে, পাওয়াই যায় না। তো সেই জন্যে সেখানেও একটা সুন্দর সেন্টার করা হয়েছে। কেন? এই যে ভগবান কৃষ্ণ শ্যামাচরণ, তার আদর্শটাকে তুলে ধরতে হবে। কি আদর্শ? আমরা দেখতে পাই এই যে 4টে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। ত্রেতা যুগের শেষে এই দিন দুনিয়ার মালিক, যাকে আমরা বলি ভগবান, তিনি শ্রীরামচন্দ্র রূপে এলেন অযোধ্যায়। আমি অত বিশ্লেষণে যাচ্ছি না, অযোধ্যা কি অমুক তমুক কি, ছোট করে বলছি, যেখানে যুদ্ধ শেষ, মানে নেগেটিভ হয়ে গেছে, গিয়ে কি হয়েছে? যুদ্ধের সমাপ্তি হয়েছে। যুদ্ধটাকে সাধন করা, তলোয়ারের যুদ্ধ নয়। রামচন্দ্র তলোয়ারের যুদ্ধ করেননি, ওগুলো নাটকে দেখানো হয়, সিনেমায় দেখানো হয়, নইলে টিকিট বিক্রি হবে না। আসলে রাম মানে আত্মা রাম, তিনি থাকেন অযোধ্যায়, অর্থাৎ যেখানে যুদ্ধের শেষ সমাপ্তি, সেই হৃদেশ অর্জুন তিষ্ঠতিতে আত্মা রাম বসে আছেন আমাদের সবার ভেতরে। তাকে জানতে হবে, অর্থাৎ নিজেকে জানতে হবে। তুমি রামবাবু, শ্যামবাবু যাই হও না কেন, কিন্তু প্রতি জন্মে একটা করে নাম নিয়ে আমরা আসি, আবার চলে যাই, আবার আসি, এইভাবে আসছি যাচ্ছি। প্রতি জন্মে একটা করে নাম পাচ্ছি, আবার মরে গেলাম। রামবাবু মরে গেছে, বড় ভালো লোক ছিল। রামবাবু আবার পরের জন্মে শ্যামবাবু হয়ে জন্মালো, এইভাবে চলছে। ঠিক সেরকম ত্রেতা যুগের শেষে ভগবান এলেন শ্রীরামচন্দ্র রূপে, আত্মা রাম রূপে এলেন। আবার যুগে গিয়ে চলছে
তারপর আসছেন দাপর যুগ। ত্রেতা যুগের শেষ, দাপর যুগের শুরুতে আবার সেই ভগবান এলেন, ভগবান কৃষ্ণ। আবার দাপর যুগ এগোচ্ছে, এগোতে এগোতে এসে গেল কলিযুগ। কলিযুগের শেষে গিয়ে ওই ভগবান আবার এলেন, ভগবান কৃষ্ণ শ্যামাচরণ রূপে। এইভাবে তিনি সব যুগেই আসছেন, আমাদের ভালোবাসতে আসছেন। ওরে মানুষ, তোরা শোন, এই যে আত্মবিদ্যা ব্রহ্মবিদ্যা তোদের দিয়ে গেলাম, এটাই মুক্তিপথের একমাত্র উপায় তোর কাছে আছে। বাকি যাই করিস, কোনো না কোনো জন্মে এসে তোকে এ সাধন করতেই হবে, এছাড়া তোমার মুক্তি নাই। শ্যামাচরণ লাহিড়ী দৃঢ় ঘোষণা করে দিয়ে গেছে। তবে হ্যাঁ, ভাত জোটেনি, দুগাল মুড়ি খেতে হয়। সেরকম যতক্ষণে এই ব্রহ্মবিদ্যা আমরা কোনো না কোনো জন্ম এসে না পাচ্ছি, ততক্ষণ কোনো না কোনো ধর্মের পথকে আঁকড়ে ধরতে হয়। তাতে নিজেদের পবিত্রতা বাড়ে, আর একটু একটু করে ঈশ্বরমুখী মন হয়। এইভাবে বাহ্য পূজা, বাহ্য আরাধনা, বাহ্য যা কিছু, সমস্ত কোর্স যখন জীবনের সমাপ্তি আসে, তারপরে আসে ব্রহ্মবিদ্যা। ইতি ব্রহ্মবিদ্যায়াম যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে। এটা এই গীতার মর্ম কথা। এই ব্রহ্মবিদ্যা ছাড়া গীতা নাই, আবার গীতা ছাড়া ব্রহ্মবিদ্যা নাই। তাই গীতাকে বলা হয় বেদ বেদান্ত উপনিষদ সবকিছুকে দহন করে ভগবান প্রাণ কৃষ্ণ গীতা রচনা করে দিলেন। তাই ক্রিয়াবানকে গীতা পড়তেই হয়। গীতা পড়লে তার জ্ঞান বাড়বে, তার সাধন করবার মনোবল বাড়বে, নিজের ভেতরে তো একটা পবিত্র চেতনা জেগে উঠবে। সব কাজ করব সংসারে, ভালো মন্দ নিয়েই তো জীবন, কিন্তু নিজেকে সুন্দর তৈরি করতে হবে। যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, একটা সোনার বাটি আর একটা পাথর বাটি, চোর আসলে পাথর বাটিটাকে নেবে না, সোনার বাটিটাকে নেবে। কাজে তোমরা সোনার বাটির মতন হবার চেষ্টা করো। আমাদের দেশের সমস্ত মহানতারাই এইভাবে আমাদের তৈরি করবার চেষ্টা করেছেন, কিন্তু আমরা নিজেদের যদি তৈরি করতে না চাই, তাহলে তৈরিটা করবো কি করে? যে ছেলের পড়াশোনায় একেবারেই মন নাই, তাকে কি চাবুক মেরে মন আনানো যায়? কিছুটা হবে, অন্তত ফেল করার চেয়ে পাসটা করতে পারবে। কিন্তু যদি কোনো স্টুডেন্টের লেখাপড়ায় খুব ভালো মন থাকে, সে নিজে ভালোবাসায় সে পড়বে। এখানেও সেই ভালোবাসা, ঠিক সেই রকম এই যে ক্রিয়াযোগ সাধনটা যে আমরা করব, এর প্রতি ভালোবাসা চাই, প্রেম চাই। এই প্রেম ভালোবাসা ছাড়া জগতে কোনো মহৎ কাজ করা যাবে না। নিজের সেবা সবাই করে, কিন্তু সেটা কোন সেবা? দেহের সেবা। এই দেহটা আমি নয়। দুদিন ধরে পৃথিবীতে এসে অনেক লকচপানি করি, তারপর ফুটুস করে দেহটা ছেড়ে দিয়ে চলে যায়। আবার ওয়া ওয়া করে কাঁদতে কাঁদতে আসি, আবার লকচপানি করি, আমি কত বড় কেউ কেটা, আমার কত ক্ষমতা, এই দেখ আমি বিচারপতি হয়েছি, এই সব তো আমরা করি। তাই জন্য এই বিচারপতি কবিতাটাকে পড়ালো, আমরা শুনলাম। বিচারপতি মানুষ, তিনিও আবার বিচার করছেন কার? অন্য মানুষের। তাই
বিচারপতি যদি অন্যায় করে তাহলে কে বিচার করবে? এইরকম ভাবে সবার শেষে গিয়ে একজনই বিচারপতি আছেন, তিনি আছেন সর্বগতে, সকল হৃদয়ের মধ্যে সেই বিচারপতি বসে আছে। আমি যদি কিছু একটা অন্যায় কাজ করতে যাই, প্রথমে আমার বিবেক বলবে এটা অন্যায়, এটা করব না। যদি বিবেকের কথা না শুনি তাহলে পরে সে অন্যায়টা করে বসি, আর যদি বিবেকের কথা শুনি তাহলে আর সে অন্যায়টা করতে পারি না। এইভাবে ন্যায় অন্যায় বোধ আমাদের প্রত্যেকের ভেতরেই আছে। তবে হ্যাঁ, কারো ভেতরে কম, কারো ভেতরে বেশি, এটা হতে পারে। কেন জানো? তার পেছনে বিজ্ঞান আছে। আমাদের জীবনটাই বিজ্ঞান। এই জন্য কলেজে লাইফ সায়েন্স পড়া হয়, ওই লাইফ সায়েন্স আলাদা, এই লাইফ সায়েন্স আলাদা। এটা হচ্ছে এই যে আমার যে জীবনটা, তাকে জানতে হবে, দেহটাকে খাটাতে হবে। দেহটা হচ্ছে কারখানা, এখানে ভালো জিনিস প্রোডাকশন হয়, সেই প্রোডাকশনটা দিয়ে আমি বড় লোক হব, অর্থাৎ জ্ঞানী লোক হব। বড় লোক আমরা কাদের বলি? যাদের অনেক পয়সা আছে। পয়সায় বড় লোক হওয়া যায় না। যদি মন, তার চিন্তা ভাবনা উন্নত না হয়, তাহলে তাকে আমরা বড় লোক বলতে পারি না। ওটা সামাজিক ভাবে বলা হয় পয়সা যার আছে সে বড় লোক, কিন্তু অধ্যাত্মবাদে হচ্ছে যার মন বড়র সঙ্গে সংযুক্ত হতে পেরেছে, অর্থাৎ তার নিজের ভেতরে যে প্রাণ আত্মা আছেন তার সঙ্গে যিনি সংযোগ করতে পেরেছেন, তিনিই সত্যিকারের বড় লোক, তিনিই সত্যিকারের বিচারপতি। আর জাগতিক ভাবে আমাদের কাছে বিচারপতি হচ্ছে আমাদের বিবেক। ভগবান সব কিছু আমাদের ভেতরে দিয়েছেন, যদি সেটাকে আমরা কাজে লাগাতে পারি। কাজে আমার বিচারপতি আমি, তোমার বিচারপতি তুমি। কেন? তোমার ভেতরে বিবেক বসে আছে, মন বুদ্ধি চিন্তা ভাবনা কল্পনা, এদের ওপরে বিবেক বসে আছে। অন্যায় করতে গেলে সে বলছে তুই অন্যায় করছিস, কিন্তু অমনি ভেতর থেকে আসলো, হ্যাঁ তাই তো, আমি তো অন্যায় করলে অন্যায়ের শাস্তি পাবো। পরে যখন অন্যায়ের শাস্তি পাই তখন হায় হায় করি, কেন আমি অন্যায়টা করেছিলাম? তাহলে তো আজকে আমার এই দুর্গতিটা আসতো না, এই দুঃখ কষ্ট তো আসতো না। কাজে আমি যদি কাউকে একটা গালাগালি দিই, তার মন তো ব্যথা পেল। এই যে তার ভেতরে ব্যথা পেল, সেটা তো প্রতিফলিত হয়ে আমার কাছেই ফিরে আসবে। কাজেই অপরের মনে কষ্ট কখনোই দেব না। তাহলে পরে আমি দয়ার সাগর হয়ে যাব, প্রত্যেককে ভালোবাসবো, শ্রদ্ধা করব, মান্য করব, সে ছোট হোক বড় হোক। আমরা ঘর সংসারে ছেলেমেয়েরা দুষ্ট করে ঠাস করে একটা চর বেরোল, সে বাচ্চাটা ভয় ছিল, প্যাঁ করে কাঁদলো, আবার একটু পরে ঠিক হলো। এটা মা বাবা শাসন করছে না, ওইটা না, ওটা ঠিক আছে, নইলে পরে সে বেয়ারা হয়ে যায়। কিন্তু আমার আমার শাসনটা কে করি? আমি যখন কোনো অন্যায় কাজ করতে এগিয়ে যাই, তখন আমার ভেতর বলছে বিবেক, ওরে এটা তুই অন্যায় কাজ করছিস। যেমন একটা কথা বলছি, আমরা ক্রিয়াবান, আজকে আমি ওই অনুষ্ঠানটা দেখব, আজকে ক্রিয়াটা থাক না, পরে কালকে করব, এটা ঠিক আছে। আগের কাজ আগে করো,
ওই নাটকটা দেখে আমার জীবনের কিচ্ছু হবে না, ক্রিয়াটা করলে কিছু পাবো। এই পেতে এসেছি এসেছি হয়ে গেল। ওরে বাবা রে বাবা, অর্থ পাচ্ছি, মান পাচ্ছি, সম্মান পাচ্ছি, কিন্তু বিবেকের দংশন যে দিয়ে যাচ্ছে আমাকে। যাকে পেলে আমি অমর হয়ে যেতে পারতাম, জন্ম মৃত্যুর অতীতে চলে যেতে পারতাম, পুনর্জন্ম নয় বিদ্যতে, এই যে গীতার বাণী, তাতে আমি যেতে পারি। আরে ভাই কি হলো? দেবতার আসনে বসিয়ে দিয়ে গেছেন, আমরা যেন সেই তার কথাটাকে ভুলে না যাই। খুব সাবধান। আমরা আমাদের তিনি দেবতার আসনে বসিয়েছেন, অতএব ক্রিয়াবানকে দেব চরিত্র হতে হবে সমস্ত বিষয়ে, ব্যবহারিক জীবনে, অফিসে চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, জীবনে, সামাজিক জীবনে, সমস্ত ক্ষেত্রে সুন্দর মানুষ। কথা অনুসারে গীতার যেটা কর্মযোগ, সেটাই তো পতঞ্জল যোগসূত্র অনুসারে ক্রিয়াযোগ। সেটা যদি আমি করতে পারি, তাহলে আমি নিজেকে জেনে ধন্য হয়ে যাব। তাই যোগরাজ বলছেন, আপ হি কো আপ জাননা, ইসি কো ব্রহ্ম জ্ঞান कहते। নিজেকে জানাটাই তো ব্রহ্ম জ্ঞান। আমার কি হবে দেবদেবীকে জেনে? কৃষ্ণ আছেন থাকুন মথুরায়, ওই শিব আছেন কৈলাসে থাকুন সেখানে, কিন্তু আমার ভেতরে যে প্রাণ কৃষ্ণ আত্মারাম বসে আছেন, যিনি দেবাদি দেব স্থির প্রাণ, কিন্তু এই যে সত্য আমি, সেটাই
নিজেকে হই, নিজেকে জানবার চেষ্টা করি। এইভাবে 1-2-3 জন্ম যদি আমরা চেষ্টা করতে পারি, নিশ্চয়ই একদিন নিজেকে জানতে পারবো। তখন হবে আমার জন্ম নাই, মৃত্যু নাই, আমি চিরশাশ্বত। এই যে চিরশাশ্বত হওয়ার পর, সেই জন্যই এটা ব্রহ্মবিদ্যা। এই ব্রহ্মবিদ্যা কি বলল? এখানে কৃষ্ণ নাই, শিব নাই, কালী নাই, দুর্গা নাই, তাহলে কে আছে? তুমি আছো। কারণ তুমিই তো সত্য। যদি শিবকে শিব শিব বলতে হয়, কালীকে যদি কালী কালী মা মা বলতে হয়, তাহলে তো তোমাকে বেঁচে থাকতে হবে। কারণ তুমি বেঁচে আছো বলে তুমি বেঁচে আছো। আর তুমতে ওই ব্রাহ্মণ কৃষ্ণ প্রাণ যা পড়ে তার উপর। অতএব সেই তো সত্য। কোথায় তিনি থাকেন? আমার হৃদয় দেশের মতো তিনি বসে আছেন। তাই নিজেকে বাবা শিখতে হচ্ছে, তুমি নিজেকে চাও। आप जानना किसी को ब्रह्म ज्ञान है। অতএব তুমি সত্য, কিন্তু তোমার এই দেহটাও দেহর ভেতরে যে দেহি, সেইটা সত্য। সেই সত্যকে বাঁচিয়ে আমরা এই শরীরটাকে কত সাবান লাগাই, কত ভালো ভালো খাবার দিই। কেন? শরীরটাকে সুস্থ থাকে। সুস্থ থাকলে আমার কি লাভ হবে? চুটিয়ে শাসন করতে পারে, সারা রাত ধরে শাসন করতে, সারাদিন সংসারের জন্য কান্না থাকবো, কিন্তু রাত্রি আমি যখন সবাই কাছের পাখিগুলো ঘুমিয়ে গেছে, কোথাও আওয়াজ নাই, তখন আমি তবে নিজের মধ্যে নিজে ঘুরে যাব। এটাই তো জীবন। এই জীবনটাই তো ভালো। এই জীবন এই দেহটাকে খাটিয়ে, এই চঞ্চল প্রাণকে খাটিয়ে নিজের প্রাণটাকে আমার এই যে চঞ্চল প্রাণ, একে যখনই নিশ্চয় করতে পারবো, তখন আমি নিজেকে জেনে দেখিয়ে দেবে। আমরা তো বাথরুমে যাই, আকাশ তো বাথরুমে যেতে হয় নাকি? তবে বড় প্রভু একটু কমিয়ে দিয়ে তাড়াতাড়ি বেশি বেশি বাথরুম করি। জানো, সবচেয়ে বড় সত্য হচ্ছে আমি এই বড় সত্যটাকে যতক্ষণ না বুঝতে পারছি, ততক্ষণ চলতে আমাদের করতেই হবে। এই জন্মে যদি ফাঁকি দিই, তো সামনের জন্মে করতে হবে। সামনের জন্মেও যদি ফাঁকি দিই, তাহলে তার পরের জন্মে করতে হবে। প্রত্যেক এছাড়া তোমার মুক্তি নাই। অতএব আমরা এই পৃথিবীর সব কাজই জঞ্জাল, একমাত্র ক্রিয়া সত্য। এই মিথ্যার ছলনায় পড়ে আমাদের নিজেদের জীবনগুলোকে নষ্ট করেছি। কাকে নষ্ট করছি? নিজে, নিজের ক্ষতি নিজে করছি। ক্রিয়াটা না। এই যে ক্রিয়া সত্য আর সব মিথ্যা, নাইকি বাবার কথা, সেইটা আমাদের সদা সর্বদা মনে রাখতে আমাদের ভালো হবে। যাতে মন বসবে, চুটিয়ে ক্রিয়া করে আর স্থির হতে পারলেই ছুটি, আর চঞ্চল হব না। তো মনে রেখো,
যদি আমরা খেয়াল না করি তাহলে মৃত্যুর পর কিন্তু স্থির হব, কিন্তু ওটা ক্ষণস্থায়ী। ওই স্থির প্রকৃতির নিয়মে হচ্ছে, তোমার নিয়মে হলো না, তোমার কর্মফলের দ্বারাই হলো না, কিন্তু কর্ম করে স্থিরত্ব লাভ করে নিশ্চলন ব্রহ্মোচ্চত অবস্থা লাভ করে সুখী পেয়ে যাবে। দেখছে আনন্দ আর কি আছে। আমরা দেখি যখন ছোট ছিলাম সবাই স্কুলে গেছি, 4টের সময় দম দম করে ঘন্টা বাজছে, মার তোর তার কোথায় বই পড়ে আছে তার কোনো ঠিক নেই। কি ঝপাং করে বাড়িতে গিয়ে বইগুলো রেখে দিয়ে মনে চলে যাবে। কত ভালো লাগছে কখন গিয়ে খেলা করবে। ছোট বয়সে খেলাটাই ভালো লাগে না, কিন্তু ছোট বয়সে পড়তে ইচ্ছে করে, মনে যেন সবসময় খেলা, কারণ বয়সে ছোট। যখন সংসারের চাপ কাঁধে কাঁধে আসে তখন আর খেলা উড়ে যায়, যে এই সংসারের খেলায় আমরা বদ্ধ হয়ে যাই। ওই যে সুন্দর মাঠে গিয়ে খেলা, ওইটা ভুলে যাচ্ছে। ওখানে ফাঁকা মুক্ত বায়ু, মুক্ত আকাশ, ওই বলটা মেরেছি, কিক মেরেছি, আকাশের দিকে চলে গেছে, দেখেছিস আমার কত কিকের চোখ, এইগুলো তখন আসে, সেটা আনন্দ। তাই এই জীবনে আনন্দ পেতে গেলে আনন্দের সন্ধান করতে হবে। সে আনন্দ আছে আমারই ভিতরে, তোমারই ভিতরে, প্রত্যেকের ভিতরে সে আনন্দ লুকিয়ে আছে, তাকে সন্ধান। এইটাই যোগীরাজের দেওয়া সবচেয়ে বড় বক্তব্য। এটা যেন আমরা ভুলে না যাই। অতএব ক্রিয়া সত্য সব মিথ্যা, এটা যেন মনের মধ্যে গেঁথে যায়, তাহলেই আমরা কোনো পয়সা তো লাগছে না, খালি একটা আসন টেনে বসবো, মশা লাগে মশারি টানিয়ে বসবো, গরম লাগছে চালিয়ে জোরে দিও না। আমার দেখবে ক্রিয়া করতে করতে তোমার ভেতরটা যেন বরফ হয়ে গেছে, সারা শরীরটা বরফ হয়ে গেছে, যেমন বরফের গায়ে হাত দিতে হবে বরফ হয়ে গেছে। তখন বুঝছে সুন্দর ক্রিয়া হচ্ছে। তার আগে শেষটা বাকিটা ফাঁকি দেয়, এভাবে হবে না, ভালো হবে, দুর্দান্ত ক্রিয়া করতে। জোয়ান বয়সটা সবচেয়ে, ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রেই জোয়ান বয়সটাকে অপচয় করতে নেই। জোয়ান বয়সটা হচ্ছে সবচেয়ে বেশি কর্মক্ষম সময়, সেইটাকে যদি আমরা অবহেলা করি তাহলে আমাদের জোয়ান বয়সে তুমি 10 ঘন্টা বসে ক্রিয়া করতে পারবে, বুড়ো বয়সে গিয়ে গরুর জাবর কাটা, তখন আর 10 ঘন্টা আসলে বসতে পারবে না। গরু সারাদিন মাঠে মাঠে ঘাস খায়, তারপর গোয়াল ঘরে এসে যখন তাকে দড়ি দিয়ে আটকে দেয়, সে শুয়ে পড়ে, শুয়ে পড়ে অস করে একটা নিঃশ্বাস আরাম পেল। সারাদিন মাঠে মাঠে ঘুরেছে, এখন সে তার ঘরে বসে আরাম করে শুয়ে। এবার হুঁশ করে খাওয়ার ছেলে শ্বাস ছেলে, এবার কি করবে? ওই যে সারাদিনের ঘাস চাকিয়েছে সেগুলো উপরে উপরে তুলবে আর জাবর, সেই জাবর আমাদের কাছে। আসলে সারাদিনে সবার সঙ্গে দুটো করে কথা বলতে হয়, তাই 5 লক্ষ কথা বলতে হয়, এটাই কষ্ট হয়ে গেছে এই ছোট্ট কাজ। যাই হোক, একটা কথা বলে লাভ নেই।
এই যে ক্রিয়ার সত্য আর সব মিথ্যা, এটা যেন সর্বক্ষণ আমাদের মনে হয়। চুপ করে বসে আছে, কোনো কাজ নেই, কোনো মনে নেই, সব এই যেমন তুমি রেলগাড়িতে বসে দূরে কোথাও যাচ্ছ, একটা সিট রয়েছে, তো নিজের পকেটটাকে সামনে নিয়ে চুপ করে বসে যাও রেলগাড়ি, আর করছে মন লাগে, কিন্তু পকেটটাকে সামনে ওইটা আবার আরেকজনা ভালোবেসে দেবে, ওদের যদি ঘুমিয়ে পড়েছে এই ফাঁকে নিয়ে নেবে, সেটা জানো না, পকেটটাকে ধরে রাখো, রেখে কুকুরস্থ মধ্যে, তখন কিন্তু ফসফস করবে, লোকে বুঝতে পারে, বলে এটা ভালো না। আমার জীবনে একটা ঘটনা বলি, একবার কাশি থেকে লখনৌ যাচ্ছি, প্রায় 6 ঘন্টা এক্সপ্রেস ট্রেনে যায়, তো চুপ করে বসে আছি, আরো সব প্যাসেঞ্জাররা রিজার্ভ কম্পার্টমেন্ট, লোক কম, যত সিট আছে ততই লোক আছে, মানে টানাটানি, এই একটা করে সিট, তখনকার দিনে এইসব গুলো হয়, একদম টানা 3 জন, আমি আমার সিটে বসে আছি, তো চোখটা বন্ধ করে চুপচাপ বসে আছি, কিছুক্ষণ পরে দেখছি যেন আমার এখানে একটা গরম গরম শ্বাস পড়ছে, চোখটা খুলে দেখছি একটা লোক আমাকে এখানে এসে দেখছে, আর ওর নিঃশ্বাসটা আমার এখানে এসে পড়ছে। আমি লোক क्या हुआ? बोले रे हम लोग सोचते कि आप मर गए, আমরা ভেবে নিয়েছি যে আপনি মরে গেছেন, মরে গেলে আমি বলছি আছি কি করে, সেখানে মাটিকে একটা সাধু বাবা বলেছেন আমার মতো, এবার সাধু বাবা শুরু করলো কিছু ধর্ম কথা, আমি শুনছি, 6 ঘন্টা জার্নি চলছে, কথাবার্তা করছে, তারপরে সবাই সাধু বাবাকে ধর্ম, আমিও শুনছি, তারপরে আর একজনের কিছু কথা বলি, এবার আমাকে এসে একজন বলছে আপনি কিছু বলিয়ে, আপনি কিছু বলুন, আমি না আমি তো শুনছি, আমি কি বলবো, না না এখন আমাদের প্রাণের কথা ছাড়া আমি জানি, ওই শিব কৃষ্ণ কালী দুর্গা আমি বুঝি, প্রণাম করতে হয় তো, শ্রদ্ধা জানাতে হয় যা, কিন্তু আমি ওই প্রাণ ছাড়া আর কিছু বুঝি, আমার মাথায় ঢোকে না। আমি যখন এই প্রাণ ভগবানের কথা বুঝলাম, ওদের চোখেরা পলক করছে, তখন এইভাবে ঘন্টাখানেক চলল, ইতিমধ্যে লখনৌ স্টেশন এসেছে, এবার আমরা নেমেছি, ওই লোকগুলো নেমেছে, নেমে প্ল্যাটফর্মে নেমেছে, আমার লোক আছে আমাকে নিয়ে যাবে, লাগেজটা আছে নিয়ে দাঁড়িয়ে আছে, এই আমার পাশে যতগুলো লোক ছিল সবগুলো আমাকে ঘিরে ধরেছে, আপনি কোথায় যাবেন, এখানে কোথায় থাকবেন, ঠিকানাটা বলুন, আপনার কাছে যাবো, আত্মীয়-স্বজনের বাড়িতে যাচ্ছি, আমার গুরুদেবের মেয়েটা, না তখন ছিল আমার শালি ছিল, এবার খানিকক্ষণ পরে দেখি তার লোকজন এসে গেছে, তারা এসে এই হাঁটো, এবার লোকগুলো পেছনে পেছনে ছুটছে, আমার তো লাগেজ চলে গেছে, এবার ওরা গাড়ি নিয়ে এসছে, গাড়িটা উঠেছি, এবার সেখানে 5-7 জন ফিরে রয়েছে, আপনি কোথায় যাবেন বলুন, আপনার সঙ্গে দেখা করুন, আমার স্বাস্থ্য দেবেন বলছে ভাবো সেখান থেকে, প্রশ্নটা হলো সঠিক কথা কে প্রাণ,
কে নাম? আত্মা। এ কোথায় আছে? বৃত্তেশ্বর। দেবাদিদেব মহাদেব আদি দেবতা, তিনি সদাই ধ্যানমগ্ন বসে আছেন। সেটা কি? আমি এই ক্রিয়া করতে করতে যখন স্থির অবস্থায় চলে যাব, সেই অবস্থা হচ্ছেন দেবাদিদেব মহাদেব। তিনি থাকেন কোথায়? কৈলাস পাহাড়। কৈলাস পাহাড় তো বড়, 12 মাস বরফে ঘেরা, সেখানে কোনো মানুষ থাকতে পারে? অথচ তিনি সেখানে কেন? না, সুন্দর একটা পরিবেশ, ভারতের উত্তর দিকে তাই তিনি হচ্ছেন ভারতের দেবতা, পৃথিবীর দেবতা। ওই ধ্যানমগ্ন মহাদেব, ওইটা আমাদের পেতেই হবে। এই জন্মে না হোক, আগামী জন্মে, না হলে তারপরে জন্মে, যতক্ষণ সেই না পাচ্ছি আমাদের কেউ দিতে পারবে না। অর্থাৎ আমার ছুটি নির্ভর করছে আমার হাতে। তাই অনেক ফাঁকি দিয়েছি আমরা, এবার থেকে আমরা সবাই মিলে সুন্দর পরীক্ষা করে নিজেকে পবিত্র থেকে পবিত্রতম করে জন্ম জন্ম ধরে ঝগড়া করেছি, কত বিবাদ করেছি, কত মারামারি করেছি, কত লোককে ঠকিয়েছি। এইটা আমরা পারি বলেই যুবরাজ আমাদের দেওয়ানের দেবতা বলেছে। অতএব দেবতা আমাদের এছাড়া আমাদের কোনো উপায় নেই। এখন আর বেশি কথা নয়, এরপর আবার সব অনুষ্ঠান আছে, আমরা একটু আনন্দ উপভোগ করি। সবাই ভালো থাকো, সবার মঙ্গল হোক, সবাই সুখে থাকুন, ক্রিয়া করো। প্রভুর কাছে এইটুকুই প্রার্থনা, সবাই আনন্দে থাকুন।